চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। চেষ্টা করেন যে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডি বলতে আসলে কি, যেহেতু আপনি এখানে পড়তে আসছেন, পড়তে যাচ্ছি ভাই, আমি যদি এই মানেটাই না জানি তাহলে কিভাবে হবে? তো সহজে যদি বলি, আমরা একটা ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট সম্পর্কে জানি। একটা ইউনিভার্সিটির একটা ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট হয়, যেমন আমি পড়েছি স্কাল্পচার ডিসিপ্লিনে, আরেকজন পড়ে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনে বা ডিপার্টমেন্টে। কিন্তু থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ হচ্ছে বহুমাত্রিক বা মাল্টি ডিসিপ্লিনারি একটা প্ল্যাটফর্ম বা জায়গা, যেখানে শুধুমাত্র আপনি একটা পার্টিকুলার বিষয়কেই নিয়ে পড়ালেখা করতেছেন না, আপনি মাল্টিপল বিষয় নিয়ে শিখতেছেন, জানতেছেন, ডিসকাশন হচ্ছে। এইটার একাডেমিক রূপ দেওয়া হয়েছে, যেখানে নাটক, মঞ্চ তো করা হয়, এটা যেমন শেখায় অভিনয়, এবং এর বাইরে বিভিন্ন বিষয় পারফরমেন্স বা পারফরমেন্স ওরিয়েন্টেড বিষয় যেখানে শেখানো হয়ে থাকে। বুঝতে পারলেন? তাহলে আমরা কি জানলাম, যে থিয়েটারের পারফরমেন্স স্টাডিটা হচ্ছে মূলত একটা বহুমাত্রিক মাল্টিডিসিপ্লিনারি এরিয়া, যেখানে নাটক, মঞ্চ, অভিনয়, পারফরমেন্স রিলেটেড বিষয় নিয়ে পড়ালেখা করানো হয়ে থাকে। পারফরমেন্স নিয়ে যদি আমরা আরেকটু সহজে বলি, মানুষ যে কোনো উপস্থাপন বা আচরণ মঞ্চে বা মঞ্চের বাইরে যখন করে থাকে, সেটাকে আমরা পারফরমেন্স বলে থাকি, পারফরমেন্স আর্ট বলে থাকি। আর থিয়েটার হচ্ছে মঞ্চে নাটক যেটা উপস্থাপন বা যে শিল্পচর্চা আমরা সাধারণত করে থাকি। আপনি সুন্দর হাতের লেখা লিখতেছেন, এটা হচ্ছে আপনার সুন্দর হাতের লেখা করার আর্ট বা শিল্প। আপনি ভালো ভাস্কর্য দেখতেছেন, আমার ভিডিও দেখছেন ইউটিউবে, এটা ওটা ভাস্কর্য দেখা বা স্কাল্পচারাল যে একটা আছে, স্কাল্পচার যে আছে ওইটা আপনি দেখতেছেন। তো এটা প্রত্যেকটা আলাদা আলাদা মাধ্যম, কিন্তু আমার যে ইমপ্রেশনটা আছে আমি কিন্তু এটা মাধ্যমে এক একভাবে উপস্থাপন করতেছি। তো এটা কিন্তু আমার একদিনে আসেনি, এটা দীর্ঘ চর্চার মাধ্যমে হয়েছে। সো ইন দ্যাট কেস ইটস জাস্ট ওয়ার্কিং লাইক দিস ওয়ে, কোনো কিছু উপস্থাপনা। থিয়েটার যদি আমরা প্র্যাকটিসের কথা বলি, এতে অভিনয়, নির্দেশনা বা ডাইরেকশন, সেট ডিজাইন সম্পর্কে কিন্তু খুব ডিটেলসে পড়ালেখা করানো হয়। নাট্যতত্ত্ব ওর ইতিহাস, প্রাচীন আধুনিক সময়, কাল, দর্শন। হুম। পারফরমেন্স স্টাডি হচ্ছে শুধু নাটক না, এখানে আরো অনেক কিছু থাকে, যেমন সামাজিক আচরণ, নৃত্য, উৎসব, রীতিনীতি, দৈনন্দিন যে বিভিন্ন বিষয় আছে তার রিলেটেড যাবতীয় ব্যাপারগুলা। ঠিক আছে? তো যখন আমরা থিয়েটারের সাথে পারফরমেন্স বিষয়টাকে জুড়ে দিচ্ছি, এটা তখন ভার্সেটাইল হয়ে যাচ্ছে। মানে আপনার এখানে সীমাবদ্ধতা নাই যে আপনি অ্যারিস্টটলের 4টা তত্ত্ব পড়বেন, আপনার 4 বছর শেষ। নো, এইটা যুগোপযোগী, সময়ের সাথে সাথে সিলেবাসটা, স্ট্যান্ডার্ডটা ওরকম মডিফাই হয়, আরো আপডেট হয়, চেঞ্জেস আসে। হুম। পারফরমেন্সের ভেতরে আসলে স্পেসিফিক্যালি সমাজ, সাংস্কৃতিক, রাজনীতির যে বিভিন্ন বিষয় আছে, এই নিয়েও কিন্তু অনেক জিনিসপত্র উপস্থাপন থাকে। তো যদি আপনি থিয়েটার নিয়ে পড়ালেখা করেন, ইন ফিউচারে চান্স পাইলেন, পড়লেন, তখন আপনার টিচাররা বলবে কি, যে তুমি কোনো কিছু, আপনি, তোমার জীবনটা হচ্ছে একটা অভিনয়ের মতো। আপনার জীবনের এক একটা মঞ্চ, এক একটা অঙ্ক আছে, একটা যে পরিচ্ছেদ আছে, সেই পরিচ্ছেদে হচ্ছে আপনি সরাসরি এই অভিনয়টা পালন করতেছেন। আপনি আপনার ফ্যামিলির সাথে একরকম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে একরকম, টিচারদের সাথে একরকম। তো দিস ইজ হাউ এক্স্যাক্টলি দিস ওয়ার্ক, ইট ওয়ার্কস আর কি, যে এই যাবতীয় ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। সো আই হোপ যে আপনারা এটাও ক্লিয়ার একটা ধারণা পাবেন।